আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা আজকে আলোচনা করব প্রোটেক্ট সেল নিয়ে, কিভাবে আমরা একটা সেট প্রোটেক্ট করতে পারি। দেখুন, আমরা এখানে একটা ফাইল ওপেন করলাম। এখানে আমরা কিছু ডাটা নিয়েছি। এখানে আমরা বিভিন্ন ধরনের সেলগুলোকে আমরা লক করব বা আনলক করব, এক কথায় প্রোটেক্ট করব। আমরা সাধারণত এক্সেল ফাইলে যে সেলগুলো দেখি এগুলো সাধারণত লকড অবস্থায় থাকে। আমরা এখন চেক করে নিতে পারি আসলে লকড অবস্থায় থাকে কিনা। যেমন ধরুন এই সেলটাকে ডান বাটন ক্লিক করে ফরম্যাট সেলে ক্লিক করে আমরা প্রোটেকশনে যদি যাই, দেখেন এখানে স্বাভাবিকভাবে এটা লক দেখাচ্ছে, তার মানে এই সেলটা লক। আরও একটা সেল আমরা দেখতে পারি, ধরুন এই সেলটা, দেখেন এটা লকড অবস্থায় থাকে। তার মানে স্বাভাবিকভাবে এখানে যতগুলো সেল আছে সবগুলোই লকড অবস্থায় থাকে। আমরা এখন কিভাবে সেলকে আমাদের প্রয়োজন মতো লক করতে পারি। যেমন ধরুন আমরা শুধুমাত্র এই ডাটাটাকেই আমরা এডিট করার অপশন রাখবো, বাকি সবগুলো সেল লকড হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা যেহেতু জানি সকল সেল লক থাকে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এই সেলটাকেই আনলক করব। জাস্ট ডান বাটন প্রেস করে ফরম্যাট সেলে যাব, এখান থেকে জাস্ট লকটা উঠিয়ে দিলাম। এখন শুধুমাত্র এই কয়েকটা সেল যেটা আমরা সিলেক্ট করেছি এটাই কেবলমাত্র আনলকড হয়েছে, আর টোটাল সবগুলো সেল লক অবস্থায় আছে। তার মানে এই মুহূর্তে এখন যদি আমরা শিটটাকে প্রোটেক্ট করি তাহলে সবগুলো সেলেই আমরা কাজ করতে পারবো, এডিট করতে পারবো। শুধুমাত্র যে সেলটাকে আমরা সিলেক্ট করেছিলাম এটাতেই পারবো না। দেখেন আমরা এখন শিটটাকে প্রোটেক্ট করব। কিভাবে আমরা শিট প্রোটেক্ট করতে হয় এটা আমরা ইতিপূর্বে জেনেছি। দেখেন এখানে আমি ডাবল ক্লিক করব, এটা কোনোভাবেই আমরা এডিট করতে পারবো না। এখানে ক্লিক করব, এডিট করতে পারবো না। কিন্তু দেখেন এখানে এডিট করব, দেখেন আমরা এটা এডিট করতে পারবো। তার মানে আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক সেলকে প্রোটেক্ট করতে পারি, আবার কিছু সেলকে আনপ্রোটেক্ট করতে পারি। এখন প্রথমে এই শিটটাকে আনপ্রোটেক্ট করে নিব। ডান বাটন প্রেস করলাম, আনপ্রোটেক্ট, পাসওয়ার্ড প্রেস করলাম, শিটটা আনপ্রোটেক্ট হয়ে গেছে। আমরা টোটাল সেলটাকে প্রথমে আনলক করব। কিভাবে? আমরা এখানে ক্লিক করে টোটাল সেল সিলেক্ট হয়ে গেল। এখন আমরা টোটালটাকে আনলক করব। ডান বাটন প্রেস করলাম, ফরম্যাট সেল দিয়ে জাস্ট লকড উঠিয়ে দিয়ে ওকে প্রেস করলাম। এখন এই মুহূর্তে প্রত্যেকটা সেল আনলকড হয়ে গেছে। এক্ষেত্রে শুধুমাত্র আমরা এই সেলগুলোকেই আমরা লক করব। জাস্ট সিলেক্ট করলাম, ডান বাটন প্রেস করব, সেল ফরম্যাটে ক্লিক করলাম, জাস্ট লক করে দিলাম। এখন শুধুমাত্র এই সেলগুলাই লকড আছে, বাকি সকল সেল আনলকড অবস্থায় আছে। এখন জাস্ট শিটটাকে আমরা প্রোটেক্ট করে দিব। কিভাবে প্রোটেক্ট করতে হয় আমরা ইতিপূর্বে দেখেছি, আমরা সেমভাবে প্রোটেক্ট করে দিলাম। এখন দেখেন এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র যে সেলটাকে মার্ক করেছিলাম এই সেলটাকে আমরা কোনো এডিট করতে পারবো না, বাকি সকল সেলেই আমরা এডিট করতে পারবো। এখন দেখুন এখানে যদি ডবল প্রেস করি তাহলে রং মেসেজ দেখাচ্ছে, এখানে যদি ডবল প্রেস করি দেখেন রং মেসেজ দেখাচ্ছে। ঠিক এইভাবে আমরা চাইলে একটা নির্দিষ্ট সংখ্যক সেল প্রোটেক্ট করতে পারি এবং আনপ্রোটেক্ট করতে পারি। আমরা চাইলে আমাদের প্রয়োজন মতো যে কোনো সেল এডিট করতে পারি, যে কোনো সেল প্রোটেক্ট করার সুযোগ দিতে পারি, কোনো সেল চাইলে প্রোটেক্ট করার সুযোগ দিতে নাও পারি। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কিভাবে সেল প্রোটেক্ট করতে পারি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।